দ্বিতীয় অধ্যায় বলছেন বাবু ওজুবে সলাত ফি সিয়াব। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা ফরজ কাপড় পরিধান করে। ফি সিয়াব মানে কাপড় পরিধান করে, কাপড় শরীরে থাকা অবস্থায়, বস্ত্রহীন হয়ে নয়, শরীর সতর ঢাকলো না আর সালাত আদায় করলো, অথচ কাপড় আছে, হবে না এইভাবে সালাত। তো কাপড় পরিধান করে সালাত আদায় করা ফরজ। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, শুধু ফিকহ হানাফিতে পার্থক্য করেছে, সেটা শুধু ফিকহের পরিভাষা তাদের। দুটোই আবশ্যক, ওয়াজিব মানে আবশ্যক আর ফরজ মানে আবশ্যক, কিন্তু তারা একটু পার্থক্য করেছে। ফরজ নাসে কোরআনী, কোরআনের দলিল দ্বারা যদি কোনো কিছু স্পষ্ট হয় তাহলে সেটা ফরজ বলবো, আর যদি হাদিস দিয়ে হয় তাহলে সেটাকে ওয়াজিব বলবো। যেমন একটা উদাহরণ বলছি যে সালাতের ভিতরে কোরআনের কিছু অংশ পড়া ফরজ, কিছু অংশ পড়া ফরজ। হানাফি মাযহাবে যে কোনো সালাতের প্রত্যেক রাকাতে কোরআনের কিছু অংশ, কমপক্ষে 3টি আয়াত, ছোট আয়াত হলে আর বড় আয়াত হলে 1টি আয়াত পড়া হানাফি মাযহাব ফরজ। আর সূরা ফাতিহা পড়া ইমামের জন্য আর একাকী নামাজের জন্য ওয়াজিব, ফরজ না। কেন? বলছে কোরআনে কারীম আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যথাসাধ্য পড়ো। সুতরাং কোরআন পড়তে হবে সালাতের ভিতরে, এটা হচ্ছে কোরআন দ্বারা সাব্যস্ত, সুতরাং ফরজ। তার মানে কেউ যদি হানাফি মাযহাবে প্রত্যেকের রাকাতে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়লই না, ইমামও পড়লো না, ধরে আর একাও পড়লো না, মুক্তাদির জন্য তো নিষেধ ওদের মাযহাবে। নামাজি কয় রকম? 3 রকম। মুক্তাদির জন্য হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া নিষেধ। সূরা ফাতিহা নিষেধ, তাহলে তো অন্য তো আরো চলবে, ঠিক না? বাকি থাকলো কয়জন মুসাল্লি? 2 শ্রেণীর। এক হচ্ছে একাকী নামাজ পড়ছেন আপনি, একা একা, তাহলে হানাফি মাযহাবে ফরজ হচ্ছে যার উপর নির্ভরশীল সালাত শুদ্ধ হওয়া, সেটা হচ্ছে একটা বড় আয়াত পড়ে নেন, না হলে 3টি আয়াত পড়ে নেন, ছোট আয়াত, তাহলে সালাত তার ফরজ আদায় হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। আচ্ছা, তো সূরা ফাতিহা ইমামের জন্য আর মুক্তাদির জন্য বলছে ওয়াজিব, পড়লে পূর্ণ সালাত হবে, আর না হলে নাকিস অসম্পূর্ণ সালাত হবে, কিন্তু হয়ে যাবে। ইমাম মুক্তাদি সবার সালাত হয়ে যাবে। যদি আপনাদের ইমাম সাহেব হানাফি মসজিদে যদি দেখেন যে সূরা ফাতিহা পড়লো না, আস্তে করে বিসমিল্লাহ, কারণ হানাফি মাযহাব আস্তে পড়তে, আস্তে পড়া এটা অবশ্য শক্তিশালী, জোরে পড়া বিসমিল্লাহ জোরে পড়তে হবে, এটা কোন মাযহাব? শাফি মাযহাব। বাকি সবগুলি মাযহাবে আস্তে পড়তে হবে বিসমিল্লাহ। আর এটাই বেশি শক্তিশালী, এটাই বেশি শক্তিশালী, বিসমিল্লাহ আস্তে পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়লো না, ছোট্ট কিছু আয়াত পড়লো, ছোট যেমন পড়লাম আর কি, আয়াত পড়লো মোট কথা, তাহলে সালাতের ফরজ আদায় হয়ে গেল হানাফি মাযহাবে, ওয়াজিব আদায় হলো না। তো ওয়াজিব ছাড়লে কি হয়? বলছে নামাজটা নষ্ট হবে না, কি হবে? নামাজটা দুর্বল হবে, অসম্পূর্ণ হবে। বাকি অন্যদের কাছে ইমামের জন্য, একাকী মুসল্লির জন্য, এই 2 শ্রেণীর মানুষের জন্য ফরজ রুকুন, সালাত হবে না, সালাত হবে না, সালাত হবে না। বাকি মুক্তাদির জন্য একদল বলছে যে রুকুন, তারও জন্য মুক্তাদিও যদি সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না। আর আরেক দল বলছেন যে যখন শুনবে তখন শুনে নেওয়াটাই পড়ার বিকল্প, সুতরাং হয়ে যাবে। আর যদি না শুনে, দূরে আছে শুনছে না, অথবা জোহরে শুনছে না, আসরে শুনছে না, মাগরিবের 3য় রাকাতে শুনছে না, এশার 3য় 4র্থ রাকাত শুনছে না, 6 রাকাত মাত্র শুনে, 17-র মধ্যে কয় রাকাতে শুনে? 6 রাকাতে। বাকি 11 রাকাতে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে একদল হাম্বলীদের কাছে এবং অন্যদের কাছে, এদের কাছে সালাত হয়ে যাবে। কিন্তু শাফি মাযহাবে আহলে হাদিসদের কাছে, অধিকাংশ আহলে হাদিসের কাছে সালাত হবে না। আল্লাহু আ'লাম। সতর্কতা অবলম্বন যে আপনি মুক্তাদি হইলেও আর শুনলেও সূরা ফাতিহা পড়ে নেবে। এই যে আসল বলছিলাম যে ওয়াজিব আর ফরজের পার্থক্যটা শুধু হানাফি মাযহাবে আছে, এইভাবে পার্থক্যটা তারা করেছে। সূরা ফাতিহা কেন ওয়াজিব বললেন তারা? কারণ সূরা ফাতিহা পড়ার কথা কোরআনে নেই, বলছে কিসে আছে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ওনারা বলছেন হয় না, লা সালাতা কামিলাতান, ইমামের পূর্ণ হয় না, যেই সালাতে সূরা ফাতিহা পড়লো না আর একাকী লোকের পূর্ণ হলো না।
আর মুক্তাদির জন্য তো নিষেধ। বোঝা গেছে? এই করেছে। কিন্তু ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, ভালো করে রাখবেন, মনে রাখবেন। চলেন, তো সলাতে কাপড় পরিধান করা ফরজ। এই ফরজের নাম রুকুন না শর্ত না ওয়াজিবাত? সালাতের ক্ষেত্রে কিছু আছে শুরুতুস সালাহ, সালাতের শর্তাবলী, কিছু আছে আরকানুস সালাহ, সালাতের একবারে পিলার খুঁটি, আর কিছু আছে ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব সমূহ, আর কিছু আছে সুনানুস সালাহ, সালাতের সুন্নাত সমূহ। কয় রকম হইল? 4 রকম। এই বিষয়গুলো সম্পর্কে কার পড়া আছে বা জানা আছে? একটু হাত তুলেন তো। সবগুলি জানা আছে? আচ্ছা, তো রুকুন কয়টি? রুকুন ফরজ, রুকুনের অপর নাম ফরজ কয়টি? 14টি। মাশাআল্লাহ। ওয়াজিবাত কয়টি? 8টি। শর্ত কয়টি? আহসান, মাশাআল্লাহ। সুন্নাত কয়টি? অনেক। সুন্নাত গণনায় নেই। সুন্নাত যদি সালাতে পুরোপুরি আদায় করে তো সওয়াব পূর্ণ হবে, আর যদি না করে তো যত সুন্নত ছাড়বে তত নেকি কমবে। কিন্তু ওই ধরনের বড় ধরনের অন্যায় করলো না, ইচ্ছা করে, বিরোধিতা উদ্দেশ্য নাই, কিন্তু কখনো ছুটে গেল অথবা জানা নেই ছেড়ে দিয়েছে ইত্যাদি। ধরেন কি ওরা ফায়দেন যে সুন্নাত এটা জানেই না, আমি জোরে বলা সুন্নাত এটা জানেই না, বুকে হাত বাঁধা সুন্নাত এটা জানেই না। অনেকে আছে মনে করে যে এর বিপরীত এই সুন্নাত, তাই না? এই সুন্নাতগুলি ছাড়ে তার। এই শর্ত কোনগুলিকে বলে? মাশাআল্লাহ, সালাত শুরু করার আগেই যেগুলো করা ফরজ সেগুলোর নাম শর্ত। শর্তগুলিও ফরজ, আর রুকনগুলিও ফরজ, আর ওয়াজিবাতগুলিও ফরজ। এই 3 রকম সবগুলি ফরজ, কিন্তু শর্তগুলি সালাত শুরু করার আগেই করতে হবে। আর রুকনগুলি এমন ফরজ যে কোনো একটি যদি ছুটে যায়, ছেড়ে দেয়, তাহলে সেটা গোটা সালাত হলে সালাতটাই বাতিল হয়ে যাবে, আর যদি ওই রাকাতের সাথে সংশ্লিষ্ট হয় তো সেই রাকাতটি মাইনাস বাতিল হয়ে যাবে। যেমন রুকু করেনি কেউ, 2টো সেজদা করতে হবে, সেজদাই করেনি অথবা একটা সেজদা করেনি, তাহলে কি হবে? ওই রাকাতটা, যেহেতু প্রত্যেক রাকাতে 2টা সেজদা আছে, ওই রাকাতটা বাতিল, গোটা নামাজটা বাতিল হবে না। তাকবীরে তাহরিমেই দেয়নি, আল্লাহু আকবার বলেইনি, তাহলে সালাতটাই বাতিল। কারণ গোটা 4 রাকাত 3 রাকাত যা পড়ছেন আপনি, পুরো সালাতটার রুকুন পিলার হচ্ছে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার, প্রথম তাকবীরটা। সালাম পড়েনি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামই করেনি, ঘুমিয়ে থেকে গেছে, সবারই সালাত হয়ে গেছে, আর সালাম টালাম ফিরেনি, সালাত হবে? হবে না, কারণ সালামটা গোটা সালাতের রুকুন। এবার বুঝতে পেরেছেন? রুকুন যদি ভুলেও যায় তবু সালাত হবে না, ভুলুক আর ইচ্ছা করে ছাড়ুক, সালাত হবে না, যদি সেটা আদায় করার আর কোনো সুযোগ না থাকে। আর সেটা সিজদা সহ দিয়ে ঘাটতিও পূরণ হবে না, তো সুতরাং সিজদা সহ করে লাভও নাই, ঘাটতি পূরণ হইলে না করবে। ঠিক আছে? ওয়াজিবাত যে 8টি, তার কোনো একটি যদি ছুটে যায় ভুলবশত বা মাসলা না জানা বশত, তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে। সেই জন্য এই ত্রুটিটা সুন্নতের মতো হালকা ত্রুটি নয়, একটু বড় ত্রুটি, সেই জন্য ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সেজদা সহ দিয়ে, সেজদায় সহ দিয়ে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে তাড়াহুড়া আছে, প্রথম আত্মাহাত পড়লই না, 4 রাকাত আসরের সালাত পড়ে একটু তাড়া আছে, আত্মাহাত পড়বো না, একটানা 4 রাকাত পড়ে নিল, অথচ মনে আছে ওর, তাহলে সালাত হবে না, কারণ ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিয়েছে, ওয়াজিবাতুস সালাত ছেড়ে দিয়েছে। সুন্নাত যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু নেকি কমবে। তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই একটা নলেজ থাকতে হবে। শর্তগুলি বললাম যে সালাতের আগে, বাকি রুকুন, ফরজ, ওয়াজিবাত 14টি, 8টি প্লাস সুন্নাত সবগুলি সালাতের ভিতরে। শর্তগুলি ফরজ কিন্তু সালাতের আগে, যেমন কেবলামুখী হওয়া শর্ত, তার আগে পবিত্রতা শর্ত, উযু না থাকলে উযু করে নেওয়া, গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া,
ঠিক আছে। লজ্জা স্থান ঢাকা শর্ত, তাহলে আগে কাপড় পরিধান করতে হবে, আল্লাহু আকবার তারপরে কাপড় পরছেন হবে, সালাতের ভিতরে নয়। কেবলামুখী, আগে আল্লাহু আকবার দিয়ে দিয়েছেন এইদিকে মুখ করে, আর তারপরে কেবলামুখী হচ্ছেন হবে, আগে কেবলামুখী হইতে হবে। এগুলো হচ্ছে কি শর্ত। সাতরুল আউরা, লজ্জা স্থান আবৃত করা, এটা হচ্ছে শর্ত, ফরজ। তো এটা হচ্ছে সাতরুল আউরা ফরজ, কাপড় পরিধান করে সালাত আদায় করতে, অর্থাৎ সাতরুল আউরা শর্ত ফরজ, শর্ত ফরজ। দলিল কোরআনে কারীমের আয়াত এবং অনেক হাদিস রয়েছে মর্মে, আজকের হাদিসগুলো প্রায় এই মর্মে আসবে।